দেখো, লাইফ মানেই প্রবলেম। প্রবলেম সবার লাইফে আসে। এরকম কেউ মানুষ নেই যার লাইফে হয়তো প্রবলেম নেই, বা লাইফ একদম স্টেবল ভাবে চলছে এরকম কারো লাইফই নেই। আমরা ভাবি যে আমাদের লাইফ যেন স্টেবল হয়ে যায়, অর্থাৎ লাইফে কোনো চাপ থাকবে না, প্রেশার থাকবে না, স্মুথলি লাইফ চলবে। বাট লাইফ আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আমরা ভাবি একটু ফ্রি থাকবো, রিল্যাক্স থাকবো, বেশি ঝুট ঝঞ্ঝাটের মধ্যে যাব না। বাট একের পর এক কাজ, একের পর এক প্রেশার, একের পর এক টাস্ক লাইফ আমাদেরকে দিতেই থাকে। তো এক এক করে সে টাস্ক গুলো এলে কোনো প্রবলেম নেই, আমরা তো এক এক করে ডিল করে নিতে পারবো। কিন্তু অনেক সময় লাইফ একসাথে অনেকগুলো কাজ বা অনেকগুলো টাস্ক আমাদের উপরে চাপিয়ে দেয়, আর তখনই আমরা কনফিউজড হয়ে যাই, আমরা পাজলড হয়ে যাই। কিভাবে আমি ট্যাকেল করব, কিভাবে আমি ডিল করব এই প্রবলেমগুলোকে নিয়ে। তো আমি এরকম যখন প্রবলেমস গুলো ফেস করতাম এক সময়, আমিও এরকম পাজলড হয়ে যেতাম। তারপর আমি স্টার্ট করলাম নতুন একটা কাজ করা। বেশ কিছু সময় ধরে আমি এটা করে চলেছি, যেটা আমাকে অনেকটা হেল্প করেছে এই টাস্ক গুলোকে এফিশিয়েন্টলি ম্যানেজ করতে। সেটা হচ্ছে একটা নোটবুক, একটা টাস্ক বুক বা টাস্ক নোটবুক ইউজ করা, বা তুমি ছোটখাটো যে আমাদের স্টিকি নোট কালারফুল থাকে সেটাও ইউজ করতে পারো। মোদ্দা কথা, এমন একটা জিনিস ইউজ করো যেখানে তোমার এই যে কাজগুলো বা আগামীতে যে পেন্ডিং কাজগুলো আছে সেটার একটা প্রায়োরিটি লিস্ট মেনটেন করা। কারণ এই প্রত্যেকটা টাস্ক লাইফ আমাদের দিকে যেটা ছুড়ে মারে, তার কিন্তু প্রায়োরিটি সবার সেম হয় না। অর্থাৎ কোনো কাজকে আমি একদিনের মধ্যে করতে হবে, কোনোটা এক মাসের মধ্যে করলে চলবে, কোনোটা দেড় মাসের মধ্যে, দু মাসের মধ্যে। তোমাকে ব্যাংকে যেতে হবে, হতে পারে তোমাকে অনলাইন ইন্স্যুরেন্স ফাইল করতে হবে, তোমার ডক্টরের ভিজিট রয়েছে, ঠিক আছে, আরো অন্যান্য কাজ আছে। তো সে তার মধ্যে প্রায়োরিটিতে দেখো কোনটা তোমার ইমিডিয়েট করা উচিত, কোনটা দুদিন পরে করলে হবে, কোনটা 10 দিন পরে, কোনটা এক মাস। সেইভাবে করে যদি নোট ডাউন করে নাও এবং তার পাশে লিখে দাও যে এটাকে এই তারিখের মধ্যে কমপ্লিট করবো, এটা এই ডেটের মধ্যে কমপ্লিট করবো, 1 2 3 4 করে, তাহলে তোমাকে একবারে সবগুলোর উপর ঝাঁপিয়ে পড়তে হবে না, তোমাকে কনফিউশনও হবে না। এক এক করে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী কাজ তোলো, সেটাকে ফিনিশ করো, কাটা দিয়ে দাও, ফিনিশ করো, কাটা দিয়ে দাও। এইভাবে যদি করতে থাকো, তাহলে নতুন প্রবলেমস আসতেই থাকবে, সেটাকে অ্যাড করতে থাকবে। কিন্তু এই প্রায়োরিটি লিস্ট যদি মেনটেন করো, তাহলে এই টাস্কগুলোকে ম্যানেজ করা প্রচন্ড এফিশিয়েন্ট হয়ে যাবে, এফিশিয়েন্টলি ম্যানেজ করতে পারবে। তো একটা পাজলড লাইফস্টাইল থেকে বেরিয়ে গিয়ে তুমি খুব এফিশিয়েন্টলি ম্যানেজড ওয়েতে লাইফকে লিড করতে পারবে।